মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়তে পারে এমন আশঙ্কায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ভিড় করছেন অনেকে। এই বিষয়ে আরও জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির শঙ্কায় চালকরা তো ভিড় করছেন পাম্পগুলোতে। আপনার পেছনে দীর্ঘ গাড়ির লাইন দেখতে পাচ্ছি আমরা। কি বলছেন ক্রেতা এবং বিক্রেতারা, এবং তেল কেনার ক্ষেত্রে যে নির্দেশনা বেঁধে দেওয়া হয়েছে তা কি মানা হচ্ছে কিনা? জি কৌরি, আসলে আপনাকে আমি শুরুতে জানাতে চাই যে এই মুহূর্তে আমি যেখান থেকে কথা বলছি এটি হচ্ছে পাম্প থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। আসলে পাম্প অনেক সামনে রয়েছে। আমি পাম্পটি আপনাকে আসলে দেখাতে চাচ্ছি না, যে গাড়ির যে দীর্ঘ লাইন সেই লাইনটি আমি আপনাকে দেখাতে চাচ্ছি। যদি আসলে আপনি একটু দেখেন যে আসলে পাম্প পেরিয়ে 1.5 থেকে 2 কিলোমিটার ছাড়িয়ে গেছে আপনার এই গাড়ির লাইন। আসলে মানুষ তেলের জন্য দীর্ঘ সিরিয়াল ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তারা তেলের জন্য অপেক্ষা করছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে নির্ধারিত যে তেল, যত লিটার তেল দেওয়ার যে কথা রয়েছে সেই পরিমাণে দেওয়া হচ্ছে। তবে পাম্প থেকে বলেন, প্রতিটি পাম্প এবং সরকার থেকে কিন্তু বরাবরই আসলে বলা হচ্ছে যে তেলের কোনো সংকট ইতিমধ্যে নেই। কিন্তু তারপরেও যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা কিন্তু আসলে সেটিকে উপেক্ষা করে সবারই তেল লাগবে সেটির কারণেই কিন্তু তারা আসলে পাম্পের সাথে যে সিরিয়াল সেটি কিন্তু দিচ্ছেন। এবং আসলে অনেক চালকেই আমাদের সাথে কথা বলেছেন যে তারা বলছেন যে অনেকেই একটা পাম্প থেকে তেল নিয়ে অন্য পাম্পে আবার যাচ্ছেন তেল বেশি নেওয়ার জন্য, তেল মজুত করার জন্য। যদিও এই কথাটি ক্যামেরার সামনে কেউ বলতে রাজি না, এবং অনেক বাইকারদেরকেও তারা অভিযোগ করছেন যে আসলে একটা পাম্প থেকে তেল নিয়ে তারা অন্য পাম্পে যাচ্ছে তেলের জন্য। এবং আপনাকে আমরা একটু দেখানোর চেষ্টা করি। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। একটু যদি আপনাদেরকে আমরা দেখাই এই পাশ থেকে যে গাড়ির সিরিয়াল কতটা দূরে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন। অবশ্যই আমরা কোনো চালকের সাথে একটু কথা বলার চেষ্টা করব, এবং অন্ধকার যেহেতু আসলে আপনাকে আমরা পুরোটা দেখাতে পারছি না, আমরা একটু চালকদের সাথে কথা নেওয়ার চেষ্টা করতেছি। করি, আপনি যদি একটু আমাদের সাথে থাকুন, যদি আমরা একটু কথা বলি। আসলে কতক্ষণ ধরে অপেক্ষা করছেন তেলের জন্য? অলমোস্ট তো 1.5 ঘন্টা হয়ে গেছে অপেক্ষা করতেছি তেলের জন্য, এখন মধ্যে তেল পাইনি। আপনার সিরিয়াল কোথা থেকে ছিল? আমি এখন আসছি আপনার আশা মেমোরিয়াল থেকে সিরিয়াল দিছি, এখন পর্যন্ত আসলাম আর কি। সরকার এবং পাম্পগুলো বলছে তেল আছে, তারপরে এত ভিড় কেন? আসলে সাধারণ পাবলিক ভাবছে যে তেলের দাম বাড়বে, এই জন্য হয়তো ওনারা তেল মজুত করার জন্য হয়তো সিরিয়ালটা মেনটেন করতেছে। তেলটা যার প্রয়োজন না সেও তেলটা নিয়ে রাখতেছে। আমি গত 28 তারিখে তেল নিছি, আজকে আসি তেলের জন্য, দেখি অবস্থা। জি কৌরি, আপনাকে যেমনটি আমি বলছিলাম ঠিক সেটি কিন্তু আসলে দেখলেন যে সাধারণ মানুষ তেলের দাম বাড়বে সেই আশায় ইতিমধ্যে তারা বেশি পরিমাণ তেল মজুত করছে। এক পাম্প থেকে অন্য পাম্পে গিয়ে, এই পাম্প থেকে যদি কোনো গাড়ি 10 লিটার তেল নিচ্ছে, অন্য পাম্প থেকে তিনি আবার নিচ্ছেন, তেল মজুত করছেন। এখনও কিন্তু সরকার এবং পাম্পগুলো বলছে যে তেল রয়েছে। করি, আসলে এই ছিল রাজধানীর একটি তেলের পাম্প থেকে সর্বশেষ। শুভ, ধন্যবাদ আপনাকে।